মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে কামরায় অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই কাঁদিস কেন? বিনা পয়সায় তো আনি নাই, তোর সাথে আমার সাথে দরদাম বললো আর তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি। তো মেয়ে বলতেছিল, শোন কেফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। কোনো এক বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হাজারো হতে পারে, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? একটু ভাবেন, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ওই যুগে তো গুলি ছিল না, তাহলে গুলির কথাই বলতাম। তীর ছিল, তীর মারলেও এত জোরে লাগতো না যত জোরে কিফিলের দিলে এই কথাটা লাগছে। সে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। বলছে, বোন, তোর গায়ে তো আমি এই পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দিই নাই, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি কিফিলের কি হবে? আমি কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবো? তো কিফিল টাকার থৈলি হাতে উঠায়া দিছে আর বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, রাখতে হবে। বলছে, সেটা কি? বলছে, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে যে আমি তওবা করলাম। কসম খোদার, কিতাবের লেখা বলতেছে ওই রাত্রেই কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন।